তাহলে আমরা 1 নম্বর সংক্ষেপ বলছি। 1 নম্বর আমরা জানতে নামাজি 5 প্রকার, তার ফলাফল 5 প্রকার। 1 নম্বর হলো সালাতুল মুনাফিকিন, পুরানো ভাষা এই মুনাফিকদের নামাজ। এটা কিভাবে বলছে? হাদিসের মধ্যে আসছে। কত নম্বর হাদিস? বুখারী 1822 নম্বর হাদিস, বুখারী শরীফে 1822 নম্বর হাদিস। এখানে বলছেন সালাতুল মুনাফিকিন, এদের নামাজ হলো মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে, বড় বড় ধর্মের কথা বলে, বড় বড় ইসলামের কথা বলে, বড় বড় ধর্মের কথা বলে, বড় বড় ইসলামের কথা বলে, কিন্তু তার কথার সাথে ইসলামের, তার কর্মের সাথে তার কোনো মিল নাই। এই মানুষটাকে হাদিসের মধ্যে, বুখারী শরীফের 1822 নম্বর হাদিসের মধ্যে এখানে বোঝানো হয়েছে যে বড় বড় ধর্মের কথা বলে, কিন্তু তার ধর্মের ভিতরে কোনো গুণ নাই, সিমটম নাই, তার ভিতরে ধর্মের কোনো গুণ নাই, কিন্তু বলে বিশাল ধর্মের ধর্ম। এই লোকটাকে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে, এই নামাজিকে কিতাবের ভাষা, হাদিসের ভাষা বুখারী শরীফ বলেছেন সালাতুল মুনাফিকিন, এই নামাজিরা হলো মুনাফিকের নামাজ। রাবি আবু মালিক, রাবি আবু ইসমাইল তিনি ব্যাখ্যা করেছেন, এক শ্রেণীর নামাজি নামাজ জমির উপরে আসমানের নিচে ঝুলন্ত অবস্থা পাখির মতো উঠতে থাকবে, নামাজ উঠতে থাকবে, আসমানও গ্রহণ করবে না, জমিনেও নামাজ গ্রহণ করবে না। ওই ব্যক্তির নামাজ আকাশে পাখির মতো ঝুলতে থাকবে, ফেরেশতা দেখতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, হে আল্লাহ, এই নামাজগুলো তোমার শাহী দরবারে কবুল আতা ফরমাও, কবুল আতা ফরমাও, হে আল্লাহ কবুল করো। আল্লাহ বলবে না, এটা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, এটা শাস্তিপ্রাপ্ত নামাজি যারা এই নামাজটা মাঝে মাঝে নিজের মন গড়া নামাজ, যেটা মানে মনে চাইছে পড়তেছি, মনে চাইছে পড়তেছি না, এখানে আল্লাহর হুকুম কিন্তু এখানে রয়ে গেল না। এই হলো নামাজ। 1 নম্বর নামাজই পাইলেন। এই নামাজগুলো আকাশে কি থাকে? ঝুলন্ত অবস্থা থেকে। 2 নম্বর দেখেন সালাতুল গাফিলিন, ধমকপ্রাপ্ত নামাজ। 2 নম্বর সালাতুল গাফিলিন, এটা কিন্তু কোরআনের শব্দ, কিন্তু সালাতুল গাফিলিন এটা ধমকপ্রাপ্ত নামাজ, মানে এই নামাজিদেরকে আল্লাহ ধমক দে। এই নামাজগুলো আকাশের ঝুলন্ত অবস্থা থাকে। তাই সালাতুল গাফিলিন, ধমকপ্রাপ্ত মুসল্লিরা কারা? যারা নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে অলসতার সহিত নামাজ পড়ে, নামাজের মধ্যে গুরুত্ব নাই, গুরুত্বহীন নামাজি, অলসতা নামাজি, উদাসীনতা নামাজি, মানে এই সমস্ত নামাজি যাদেরকে বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়া পড়েও এদেরকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষা বলে সালাতুল গাফিলিন, মানে এদের নাম আর গাফেল, এদের নাম গাফেলকৃত নামাজ, মানে আল্লাহর ধমককৃত নামাজি। এ হলো 2 নম্বর। 3 নম্বর হলো সালাতুল মাগফুরি, এটা 3 নম্বর হাদিস, সালাতুল মাগফুরি, এটা ক্ষমাপ্রাপ্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। ক্ষমাপ্রাপ্ত নামাজি কথা বলছে, এটা সালাতুল মাগফুরি, এটা 3 নম্বর। এটা ক্ষমাপ্রাপ্ত নামাজি কাকে বলা হয়েছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুরুত্ব সহকারে নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নামাজের মধ্যে মনের ধ্যান খেল শয়তানের দোকায় এদিক সেদিক চলে যায়, শয়তানের দোকায় যখন এদিক সেদিক চলে যায়, তখন তিনি তার মন আবার নামাজের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করে। অতএব মানে নামাজের মধ্যে গুরুত্ব, তার নামাজের একাগ্রতা এবং নামাজের খুশু, হ্যাঁ, বিনয় নম্র, নামাজের প্রতি তার যত্নশীল, এই নামাজকে সালাতুল মাগফুরি বলা হয়েছে, যেটা ক্ষমাপ্রাপ্ত নামাজ। মানে এই নামাজ যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার নগদ দান করেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো সালাতুল মাগফুরি, নামাজ যখন মানুষে পড়ে, আল্লাহর জন্য যে নামাজ পড়ে, এই নামাজটাই বলা হয়েছে সালাতুল মাগফুরি, ক্ষমাপ্রাপ্ত নামাজি। এরা নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, আর আল্লাহর জন্য নামাজ পড়া পড়ে উনি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, নামাজি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণে নামাজ পড়া পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার জীবনকে আমি জুলুম করেছি, আমার আত্মাকে আমি জুলুম করেছি, আল্লাহ
আমার সময়কে আমি অবহেলিত করেছি, আমি আপনার হুকুমকে আমি অমান্য করেছি, আমি নিজেকে নিজে জুলুম করেছি। হে আল্লাহ, আপনি আমার জুলুম থেকে বাঁচাও, আমাকে মাফ করে দাও। নামাজে পড়ছে খুশুর সহিত, ইখলাসের সহিত, বিনয় নম্রের সহিত নামাজে পড়েছে, আবার আল্লাহর কাছে দোয়াও করেছে। এই নামাজকে সালাতুল মাগফুরি বলা হয়েছে। হাদিসের ভাষা ক্ষমাপ্রাপ্ত নামাজি। আল্লাহকে তার জন্য দুইটা পুরস্কার, কি নামাজ পড়ে সালাম ফিরায়, ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরানোর আগেই এই নামাজের জীবনের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিতাবু আদ-দুআ সহিহুল বুখারী, কিতাবু আদ-দুআ সহিহুল বুখারী 1339 নম্বর হাদিস। সহিহুল বুখারী 1339 নম্বর হাদিস, কিতাবু আদ-দুআর অধ্যায়ের ভিতরে আসছে। নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডান দিকে যখন বান্দা নামাজে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরানোর আগেই আল্লাহ ওই নামাজির সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার। কিন্তু নামাজটার শর্ত কি? আল্লাহর জন্যে পড়তে হবে ভাই, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আপনি আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর জন্য নামাজ পড়লে মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত প্রত্যেকটি স্টেশন আপনি শান্তি পাবেন, নাজাত পাবেন। নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ আপনাকে মুক্তি দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, 21 নম্বর সিফারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের মধ্যে একটা উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। নিশ্চয় খাঁটি নামাজ, খাঁটি খুশুর নামাজ, এশকের নামাজ, বিনয়ের নামাজ, খুশুর নামাজ। কেন এই শব্দগুলি বলা হইল? এই যে বিনয়ের কথা বলা হয়েছে, খুশুর কথা বলা হয়েছে। খুশুর সাথে নামাজের সম্পর্ক আছে। খুশু ছাড়া নামাজ যদি পড়েন, এই নামাজ আপনাকে বাঁচাইতে পারবে না, এই নামাজ আপনাকে মুক্তি দিতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় নম্বরটা চলে গেছি, আর দুইটা আছে। নামাজি 5 প্রকার, তার ফলাফল 5 প্রকার। এটার মধ্যে আমরা তৃতীয় নম্বরে গেল। তৃতীয় নম্বরে সালাতুল মাগফুরি, যে ক্ষমাপ্রাপ্ত নামাজি পাইলেন, যারা খুশুর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে, আর হলো মাগফুরি। আসেন চতুর্থ নাম্বার, সালাতুল আউলিয়া। সালাতুল কি? আউলিয়া, ওলি আল্লাহদের নামাজ। কি তার মধ্যে সালাতুল আউলিয়া মানে ওলি আল্লাহদের নামাজ। সালাতুল আউলিয়ার মধ্যে কি বলছেন? সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ, আর আরবিতে বলা হয় মুসাফ, মানে সবপ্রাপ্ত নামাজ। ওলি আল্লাহদের নামাজের সালাতুল আউলিয়া, ওলি আল্লাহদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে। কারণ ওলি আল্লাহদের চক্ষু সংযত, কান সংযত, জিহ্বা সংযত, নাভির নিচে নফসর সংযত। আমরা ইচ্ছা করলে ওয়াজাতা, বিহুদা, ফাহাদা, হ্যাঁ ফাহাসা, কত রকম কথাবার্তা বলি। ওলি আল্লাহরা কিন্তু এই সমস্ত কথা থেকে তারা মুক্ত থাকে, তারা নিরাপদ থাকে। তাদের চোখ নিরাপদ, কান নিরাপদ, জিহ্বা নিরাপদ, তাদের নফস নিরাপদ। তারা ইচ্ছা করলেও তারা হারাম খায় না, তাদের হালাল তারা হালাল খাওয়ার জন্য চেষ্টা করে। আমাদের থেকে তারা অনেক কিছু পরিবর্তন। এই জন্য তাদের নামাজ হলো সালাতুল আউলিয়া। এরা হচ্ছে মানে সওয়াবপ্রাপ্ত না, মুসাফ। হাদিসের মধ্যে আছে মুসাফ মানে সওয়াবপ্রাপ্ত নামাজি। এদের নামাজের মধ্যে শয়তান ইচ্ছা করলেও ধোঁকা দিতে পারে না। আউলিয়া কেরামদের নামাজের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে না। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই, ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে বিবাহ করতে গেছেন, বিবাহ ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই বিবাহ করার আগে তার 13 বছরের মধ্যে একদিনও তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই বিবাহ করতে গিয়েছেন, বিবাহ করতে গিয়েছেন বাসর রাত্র, ফুলসজ্জা রাত্র বা কালসজ্জা রাত্র বলা হয়, বাসর রাত্র বলা হয়, ফুলসজ্জা রাত্র বলা হয়। এই বাসর রাত্রি স্ত্রীর কাছে তিনি নামাজ পড়ে বলতেছেন যে স্ত্রী, তোমার সাথে আমার একটা দাবি, এই আজকে বিবাহের আগে 13 বছরের মধ্যে একদিনও তাহাজ্জুদ নামাজ আমার কাজা হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম খেরকানি রহমতুল্লাহ আলাই।
উনি বাসর রাতের দিনেও স্ত্রী প্রথম দিন বিয়ে করে আনছেন। আলহামদুলিল্লাহ প্রথম রাতে যাওয়ার পরে তিনি তাহাজ্জুদ নামাজ স্বামী স্ত্রী দুইজনই তাহাজ্জুদ পড়েছেন। স্বামী স্ত্রী দুইজনই তাহাজ্জুদ পড়েছেন। চিন্তা করে দেখেন, যার তাহাজ্জুদ নামাজ 13 বছরের মধ্যে কাজা হয় নাই, বিবাহ আগে কিন্তু তাও বিবাহ দিন পর্যন্ত এই যুবক অবস্থা 13 বছর তাহাজ্জুদ কাজা হয় নাই, তারপরে ইনার ঘর থেকে সন্তানটা কি হইতে পারে আপনি চিন্তা করে দেখেন। বাসর রাতে সেই দিনও স্বামী স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এদের ঘরে সন্তান আল্লাহর ওলি হবে না, কার ঘরে ওলি হবে বলেন? আমাদের ঘরে আর সন্তান ওলি হয় কিভাবে? এক সন্তান তো আমরা জন্ম দিতে পারি না, সন্তান জন্ম দিয়ে এখন আমাদের কথা শুন না, আর সন্তানের কথা শুনবে কেমনে? এখন একটা গর্ভবতী মহিলা ওপেন রুটে গাড়া চলাফেরা করে, হতে পারে আপনার মেয়েও হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, অস্বীকার করার কোনো কারণ নাই। রাস্তাঘাটে এখন দেখা যায় বর্তমানে গর্ভবতী মনে আর কিছুদিন আছে প্রসব করবে, 10 মাস 8 মাস 9 মাস ওপেন ঘুরতেছে। আপনার এই প্যাডগুলো পাইকারি ছেড়ে দিচ্ছেন, আপনি গর্ভবতী প্যাডটাকে আপনি পাইকারি ছেড়ে দিচ্ছেন, হাজার হাজার মানুষ দেখতেছে, শয়তান দেখতেছে, উকি সুকি পারতেছে, ওই ঘর থেকে নেক সন্তানের আশা তুমি কেমনে করো বলো, ঠিক কিনা? কেমনে নেক সন্তানের আশা করো? আমার জন্ম পড়ে আর আমার সমবয়স্ক যারা আছেন মুরব্বিবাদ, আমার সমবয়স্ক যারা আছেন 40 বছর যুবক যারা, আজ থেকে 35 বছর 30 বছর আগে আপনি করে বলছি, যুবক করে বলছি, মুরব্বি না, মুরব্বিরা তো জানিনি, আমরাও তো দেখি নাই একটা গর্ভবতী মহিলাকে রাস্তায় কোনোদিন আমরা দেখি নাই। যদি কোনো ডাক্তার কাছে যাইতেন, একেবারে কাপড়টা পেয়েছে পুইছে, কাপড়টা পেয়েছে একটা ঢাইকা ঢুকে কিচ্ছু দেখা যায় না, এইভাবে ডাক্তার কাছে নিয়ে যাইতেন। আর ওপেন হয়ে গেছে, ওপেন পাইকারি ফিসাবিলিল্লাহ পেটে সাইড দিয়েছে, তাহলে ওর ঘর থেকে এক সন্তানটা কীভাবে হবে আপনি চিন্তা করেন? আল্লাহর ওলি কীভাবে জন্ম হবে? নামাজি কীভাবে জন্ম হবে? আসেন গেল এইটা আল্লাহর ওলি আল্লাহদের বলছে সালাতুল আউলিয়া, ওলি আল্লাহদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। 4 নাম্বার। 5 নাম্বার নামাজের কাছে যে আমরা সালাতুল আম্বিয়া নবী রাসূল গণের নামাজ, সালাতুল আম্বিয়া নবী রাসূল গণের নামাজ। নবী রাসূল গণের নামাজটা হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেন। নবী রাসূলরা নামাজের মধ্যে তারা আল্লাহর সাথে কথা বলেন, এটা হলো আম্বিয়া, সালাতুল আম্বিয়া মানে নবী রাসূল গণের নামাজ। 1 নাম্বার পাইলেন কি? সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। 2 নাম্বার পাইলেন কি? সালাতুল মাগফুরি, ক্ষমাপ্রাপ্ত নামাজ। সালাতুল গাফিলিন, অলসতার নামাজ। হ্যাঁ, 4 নাম্বার নামাজি পাইলেন সালাতুল আউলিয়া, ওলি আল্লাহদের নামাজ। 5 নাম্বার পাইলেন সালাতুল আম্বিয়া, নবী রাসূল গণের নামাজ। তাহলে 5 প্রকার নামাজি, তার ফলাফল 5 প্রকার পাইলেন। এই জন্য আমরা কে কত নাম্বারে আছেন আজকে চিন্তা করে দেখেন। আমি বলবো আজকে আলোচনা থেকে সবার পায়ে হাত ধরে বলছি, কোরআনে পাক হাতে নিয়ে 5 ওয়াক্ত নামাজটা ধরেন না ভাই, পড়েন। কি নিয়ে যাবেন আপনি কবরেতে? 2টা জিনিস নিয়ে যান। একটা হলো এই সিজদার জায়গা, সিজদা আল্লাহর কুদরতি কদমের সিজদাটা নিয়ে যান কবরে, আল্লাহ সিজদার ওসিলা আল্লাহকে মাফ করবে। 2 নাম্বার হচ্ছে লঘুটা হচ্ছে কি? আমার নবী পাকের সুন্নত, আমার নবী পাকের সুন্নতের আমলটা নিয়ে যান কবরে, এর উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করবে। আমার ঢাকা গাজীপুরের ভাইয়েরা, 2টা কারণে আনন্দ। একটা কারণ হলো আমার আল্লাহ পাক বলেন উনহু মাগফিরাউস সালাত, যারা সালাতুল জুমআ এই জুমা নামাজ পড়তে যারা আসে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করেন। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর একটি গুনাহ হলো হাদিসে কারিমা বুখারী শরীফের মধ্যে 2321 নম্বর হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নামাজি যখন বাড়ি থেকে যে মসজিদে নামাজ পড়তে আসে, আল্লাহ তাআলা তাকে 2টা নগদ পুরস্কার দান করেন, সুবহানাল্লাহ। 2টা নগদ পুরস্কার দান করেন। একটা পুরস্কার হলো যখন নাকি হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে আসে, প্রতি কদমের বিনিময়ে একটা নেকি আল্লাহ তার আমল নামা লিখে দিবেন। ফেরেশতারা যখন বারবার মারহাবা বলে আল্লাহর কাছে যখন বলতে থাকে, ধ্বনি বলতে থাকে, আল্লাহর কাছে গর্ব করতে থাকে, আল্লাহ যেরকম
বাড়ি থেকে একমাত্র তোমার সন্তুষ্টের জন্য মসজিদে নামাজ পড়তে আসতেছে, আল্লাহ তাদের কি বিনিময়, তাদের কি পুরস্কার। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মসজিদে যখন নামাজ পড়তে আসে তার জন্য, ওই নামাজিদের জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার দান করি, নগদ পুরস্কার, কোনো বাকির কারবার নাই। নামাজটা যদি আমি আল্লাহর হয়ে থাকে, ওই তার জন্য আমি 2টা পুরস্কার তার জন্য আমি বিনিময় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা পুরস্কার হলো যখন নাকি নামাজি বাড়ি থেকে মসজিদে যখন নামাজ পড়তে আসে, প্রতি কদমে একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক বলেন এক একটাই নেকি তার আমল নামা লিখে দে। সুবহানাল্লাহ। আর প্রতি কদমের বিনিময়ে একটা গুনাহ মাফ করে দেওয়া হয়। 21 নম্বর সিবারা 1ম নম্বর পৃষ্ঠা, 21 নম্বর সিবারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাফসীরে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, মানুষ সুদ খায়, মানুষ ঘুষ খায়, মানুষ গুনাহ করে, মানুষ পাপাচার, অনাচার, পাপাচার, নানান রকমের পাপ করতে পারে। এই সমস্ত পাপ থেকে ফিরে রাখার সবচেয়ে বড় একটি আমল হচ্ছে নামাজ। নামাজ যদি কোনো মানুষ আল্লাহর জন্য পড়ে, রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে থাকে। আদ-দুআ উনহুস সালাত। ফেরেশতা তো আদ-দুআ উনহুস সালাত, ফেরেশতা দোয়া করে, আল্লাহ ইনি আপনার জন্য নামাজ পড়তে এসেছে, মসজিদে নামাজ পড়তে এসেছে, উনহু মাগফিরা, তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও। আবু দাউদ শরীফের ভিতরে 6302 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের কিতাবুস সালাতের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। নামাজি যখন মসজিদে নামাজের মধ্যে প্রবেশ করে, নামাজের গুনাহগুলো ফেরেশতাদের কাছে জমা রাখা হয়, ফেরেশতাদের কাঁধের মধ্যে রাখে, গুনাহগুলো ফেরেশতা কাঁধের মধ্যে রাখে। যখন গুনার ওজন সহ্য করতে পারে না, ফেরেশতা তখন চিৎকার করে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তোমার এই নামাজিগুলোর গুনাহ আর ওজন সহ্য করতে পারতেছি না। উনহু মাগফিরা, উনহু মাগফিরা, উনহু ইয়া সালাত। হে আল্লাহ, এই নামাজিদের গুনাহ মাফ করে দাও, এই নামাজের গুনাহ মাফ করে দাও, নামাজ গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন নাকি নামাজি নামাজ পড়ে বের হয়, ফেরেশতারা জোরে চিৎকার করতে বলতে থাকে, হে আল্লাহ, এদেরকে উনহু মাগফিরা, উনহু মাগফিরা, উনহু মাগফিরা, এদেরকে কি আপনি ক্ষমা করেছেন? ফেরেশতা আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ জিজ্ঞেস করে, উনহু মাগফিরা, এদেরকে কি আপনি ক্ষমা করেছেন? ক্ষমা করেছেন? তখন আল্লাহ তাআলা বলছে, কি ব্যাপার, এই নামাজির জন্য তোমরা এত চিৎকার করতেছো, হই হল্লা করতেছো, হ্যাঁ, জোরে জোরে আমি আল্লাহর কাছে বলতেছি আর গুনাহ ক্ষমা করতে পারছি কিনা। এদের পিছনে খবর রাখো, এরা পিছনে কি কি গুনাহ করেছে, অপরাধ করেছে। হ্যাঁ, তখন আল্লাহ ফেরেশতা, আল্লাহর কথা ফেরেশতা জবাব দেন। তাফসীরের মধ্যে আসছে, ফেরেশতা জবাব দেন, এই ব্যক্তি পিছনে গুনাহ করলো না সামনে গুনাহ করলো, বেশি করছে না কম করছে, এগুলো তো দায়িত্ব আমাদের নয়, এগুলো দেখা আমাদের বিষয় নয়। আমরা চাক্ষুষ সাক্ষী, তোমার ঘর মসজিদ, তোমার ঘরে নামাজ পড়ার জন্য তারা মসজিদে প্রবেশ করেছে, আমরা স্বচক্ষে দেখেছি, সিজদা করেছে তোমার, নামাজ পড়েছে তোমার, ঢুকেছে তোমার ঘরে। হে আল্লাহ, আমরা চাক্ষুষ সাক্ষী, একে মাফ করে দাও। আল্লাহ কো, তোমরা সাক্ষী থাকো ফেরেশতা, যেহেতু সাক্ষী দিলা, আমার ঘরে ঢুকেছে, আমার মসজিদে ঢুকেছে, আমার নামাজের জন্য সিজদা করেছে, ফেরেশতা সাক্ষী থাকো। এই একটা নামাজের সিজদার উসিলা করে যাবতীয় সকল মুসলিম নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে, হাদিসের মধ্যে আসছে যে সামনে তিরমিজি শরীফের ভিতরে কাতারের মধ্যে যখন নামাজ পড়া হয়, এক কাতার না, পুরো মসজিদে কাতারে সারিবদ্ধভাবে যখন মানুষ দাঁড়ায়, এখানে কোনো পার্থক্য নেই, কে রাজা কে বাদশা, কে ফকির কে ধোড়া কে ভোড়া, কে শিক্ষিত কে শিক্ষিত, এগুলো কোনো পার্থক্য নেই। এক কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যখন এক মালিকের সিজদায় যখন পড়ে যায়,
আল্লাহ তখন প্রত্যেকটা সিজদা আমি দেখি কোন সিজদাটা স্বতন্ত্র, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য উসজুদ দিয়ে থাকে, মানে সিজদা দিয়ে থাকে। ওই একজন ব্যক্তির সিজদার উসিলা করে, একজন ব্যক্তির নামাজের উসিলা করে গোটা পুরো জামাতের নামাজ আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। এই জন্য জামাতের নামাজ পড়লে কিন্তু এই একটা লাভ। দ্বিতীয় আরেকটি লাভ হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 1239 নম্বর হাদিস কিতাবুস সালাতের মধ্যে, আমার নবী পাক বলেন, যখন নাকি বান্দা মসজিদে নামাজের জন্য আসে, যেমন জামাতের জন্য জামাতে দাঁড়ায় যায়, যখন নাকি জামাতে নামাজ আদায় করে, নামাজ পড়ে এক ওয়াক্ত, আমি আল্লাহ তাকে 27 ওয়াক্তের সওয়াব তার আমল নামা লিখে দেই। সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। এই হাদিসের সাথে কোরআন আয়াতের সাথে একটা মিলান। রাসূল পাক বলতেছেন যে নামাজ পড়েছো, আল্লাহ হাদিসে কুদসি, এই নামাজ পড়েছেন এক ওয়াক্ত, আল্লাহ কয় সওয়াব দিলাম আমি 27 ওয়াক্তের। কোরআন পাকের আয়াতের মধ্যে আবার আল্লাহ বলতেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইজলামুন। বান্দা যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ তাকে 10টা নেক আমলের সওয়াব তার আমল নামা লিখে দিই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে জামাতে যদি নামাজ পড়েন, জামাতে নামাজ পড়লে আল্লাহ পাক বলেন, নামাজ পড়লেন এক ওয়াক্ত, আমি আল্লাহ তোমাকে 27 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামা লিখে দিলাম। সুবহানাল্লাহ। 27 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামা লিখে দিলাম। কত ওয়াক্ত? 27 ওয়াক্ত। এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে বুখারী শরীফের 1822 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 4731 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 6381 নম্বর হাদিস, নাসাই শরীফের 2977 নম্বর হাদিস। এই হাদিসে কারিমায় আমার বলেন, নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? নামাজি 5 প্রকার। 5 প্রকার নামাজির ফলাফল 5 প্রকার। আমরা আজকে এটা গুরুত্ব সহকারে আমরা আলোচনা জেনে নিব ইনশাআল্লাহ। নামাজি কয় প্রকার? নামাজি 5 প্রকার, তার ফলাফল 5 প্রকার। এক নম্বর হলো সালাত, এক নম্বর হলো সালাতুল মুনাফিকিন, কোরআনের ভাষা সালাতুল মুনাফিকিন। এক নম্বর হলো নামাজির 5 প্রকার। নামাজির মধ্যে ফলাফল 5 প্রকার। আমরা আজকে জেনে নিব যে 5 প্রকার নামাজি কি কি এবং 5 প্রকার নামাজির ফলাফলটাও কি কি, এটা আমরা হাদিস থেকে জেনে নেব। হাদিসের নামগুলি বললাম, বুখারী শরীফের 1822 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 4731 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 6381 নম্বর হাদিস, নাসাই শরীফের 2977 নম্বর হাদিস। এগুলো আমরা সিয়াসতে মিন কিতাব থেকে হাদিস আমরা কানেকশন করছি, সংরক্ষণ করেছি। এখন আমরা জেনে নিই সালাতুল মুনাফিকিন। এই নামাজটা হলো মানে শাস্তিপ্রাপ্ত নামাজি। সালাতুল মুনাফিকিন মানে নামাজিদের মধ্যে এক নম্বর হলো, নামাজিদের মধ্যে এক নম্বর নামাজি আছে যে মুনাফিক। যদি মুনাফিক যদি মানে মুনাফিকের আচার আচরণ কথাবার্তা ধরন যদি তার ভিতরে নিহিত থাকে তার ভিতরে, তাহলে সে মুনাফিক হবে। তাহলে ইচ্ছা করে এমনি মুনাফিক হয়ে যাবে না। একজন মানুষকে এমনি মুনাফিক বললেই কিন্তু মুনাফিক হয়ে যায় না। একজন মানুষকে পাপী বললেই পাপী হয়ে যায় না। সাবধান। এই জন্য কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে ইন্ডিকেট করে কোনো মানুষকে মুনাফিক বলা যাবে না। ইন্ডিকেট করে মানুষকে পাপী বলা যাবে না। কে দেখেন ওর পিছনে এমন একটা ভালো কাজ আছে, ওই ভালো কাজে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কথাটা আগে আমি হাদিসটা বলার আগে আর অন্য প্রসঙ্গে একটা হাদিস বলি। এই যে অন্য কাউকে যে মুনাফিক সহজ বলা যাবে না বা কোনো খারাপ মন্তব্য করা যাবে না, এটার জন্য একটা হাদিস বলি। একবার মসজিদে নববীতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরাম দেখে আলোচনা করতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর সামনে একটা যুবক, এই যুবককে দেখে নবী পাক একটু মুস্কি হেসে দিলেন। কিতাবের মধ্যে বুখারীতে আসছে, কিতাবে আইদানের অধ্যায়
বুখারীতে আছে কিতাব ইদায়ের সর্বপ্রথম নাম্বার হাদিস যে রাসূল মুস্কি হেসে দিলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করি ইয়া রাসূল কাইফা হাল উনহুই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজকে হঠাৎ করে আমাদের আলোচনা করার টাইমে মুস্কি হেসে দিলেন, কিন্তু কথা বলছেন কিন্তু মুস্কি হেসে দেওয়ার না। আপনি আলোচনা করার টাইমে যদি ওটা মুস্কি হেসে দেওয়ার আলোচনা হইতো তাহলে বুঝতাম যে কথার পিছনে আপনি মুস্কি হেসে দিয়েছেন, কিন্তু আপনি যে আলোচনা করতেছেন এটা মুস্কি হেসে দেওয়ার আলোচনা করেন নাই, মুস্কি হেসে দিলেন কেন? এটার মধ্যে আসছে রাসূল বলছে দেখাও তোমাদের মধ্যে কি একজন জান্নাতি যুবক দেখতে চাও? জান্নাতি যুবক। এখন একজন আরো জনের দিকে তাকায়, ওমর থাকে আলীর দিকে, আলী থাকে ওমরের দিকে, আবু বকর থাকে আবু জুবাইরের দিকে, আবু জুবাইর থেকে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের দিকে আমরা তাকাই। মানে জান্নাতি যুবক কইছে না রাসূল, তাহলে আমাদের মধ্যেই তো যে যারা ভিতরে আছে আমরা মসজিদ নববীতে আমাদের মধ্যে তো রাসূল কইছে নিশ্চয় জান্নাতি যুবকের কথা কইছে, রাসূলের কথা তো সত্য। সবাই তাকায় পড়ে উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাকে আমরা কি জানতে পারি জান্নাতি যুবকটা কে? ভিতরে যারা ছিল এদের কি একজনও বলে নাই? রাসূল বলছে ও যে মসজিদ নববী দরজার সামনে একটা যুবক দাঁড়াইছে দেখো। সবাই পিছন দিকে ওদিকে তাকায় দেখলেন, তাকাইতে বলতেছে উমর সবচেয়ে রাসূলের সাথে একটু বেশি কথা বলতেন, উমর প্রয়োজনীয় স্বার্থে উমর কথা বলতেন। উমর বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুবককে জান্নাতের স্বীকৃতি দিলেন, জান্নাতের কথা বলে, এই যুবক তো কোনোদিন মসজিদ নববীতে আমাদের সাথে নামাজ পড়তে দেখি নাই, যুদ্ধের ময়দানে যেতে দেখি নাই, জিহাদে যেতে দেখি নাই, আপনি পরামর্শ বসতে দেখি নাই, ওর আবার জান্নাতের এ কথা বললেন কে? ওর মধ্যে একটা পলিসি ছিল কি দেখেন, হাদিসের কথা বলছি কিন্তু বুখারী কিতাব ইদাইনের প্রথম নাম্বার হাদিস, হাদিসের শুধু নাম্বারটা আমার স্মরণ নাই এই মুহূর্তে, তাই এজন্য আমি অর্ধের কথা বলে দিলাম। ওর একটা কেমন ছিল, মদিনায় সবচেয়ে বাজার ছিল মধুর বাজার, মধু যে তিলের মধু বা মৌমাছির মধু, মধুর বাজার। কিছু কিছু মধু আছে সবচেয়ে দামি, মদিনার মক্কার বড় বড় ব্যবসায়িকরা ওই মধু কিনতো। এই যুবকরা এই মধু বিক্রেতাকে গিয়ে বলতো এই তোমার মধু কিনে কি 1 নাম্বার কিনা? গেল হয় 1 নাম্বার, 1 নাম্বার মধু। বলে এটা আমার 2 কেজি মধু দাও, মানে 2 পেয়ালা, মানে তখনকার যুগে ভাষা ছিল 2 পেয়ালা, মানে পেয়ালা সিস্টেম বিক্রি করতো, পেয়ালা মানে পাত্র, 2 পাত্র দাও আমাকে। ঠিক আছে 2 পাত্র ওরে মধু মাইফাই দিছে, 2 পাত্র মাইফাই দিয়ে সেইরা এখন মধুলা তো টাকা চাই বলতো, দেড়হাম দাও, টাকা দাও। কেন আপনি আমার কাছে টাকা চান কেন? মধু নিছে আমার রসুলের জন্য, টাকা দিব আমার রসুল। সুবহানাল্লাহ খান। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা রসুল কি কইছে যে আমার জন্য মধু নিয়ে আসো? রসুল কিন্তু কয় নাই যে আমার জন্য মধু কিনে নিয়ে আসো, কিন্তু এর মধ্যে কিন্তু একটা মজা আছে, কথা বুঝিয়েন। আল্লাহ রসুলের জন্য উনি 1 নাম্বার মধু কিনাই না রসুলকে হাদিয়ে, ইয়া রাসূল আমি আপনাকে হাদিয়ে দিলাম। তো রসুল মনে করতে যে আমার হাদিয়ে দিত। আরেকবার মধুর বাজার দিয়ে যখন আপনি আমার রসুল যখন যায়, মধুর বাজার দিয়ে যখন যায়, ওই মধুলা কয় হুজুর কিছুদিন আগে কয়েকটা টাকা, কয়েকটা দেড়হাম আমি আপনার কাছে পামু। রসুল কয় তুমি আমার কাছে টাকা পাবে কিসের? আমি তো তোমার কাছে কোনো লেনদেন করি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক যুবকটা আছে না আপনাকে অত্যন্ত ভালোবাসে, বলে ওই যুবকটা আপনার কথা বলে 2 কেজি মধু নিছে। রসুল হয় এটা তো সত্যই, ও তো 2 পেয়ালা মধু তো আমার দিছে, হাদিয়ে দিছে। রসুল ওই ছেলেকে দেখে মুশকি হাসে দিছে, মুশকি হাসে দিয়া রসুলের পকেট থেকে তার মধুলা টাকা দিয়ে দিছে। ওই যে যুবকটা, ওই যুবকটার সামনে ডাক দিছে, এই দিঘা আনে জিজ্ঞাসা করছে যে তুমি যে মধু আনছ, আমার মধু হাদিয়ে দিলা, টাকা দিছে? বলছি না হুজুর আমার কাছে টাকা নাই। তো হুজুর, হুজুর আমার কাছে টাকা নাই। তাহলে তুমি 1 নাম্বার মধু কিনার রহস্যটা কি তোমার? 1 নাম্বার বাজারের শ্রেষ্ঠ মধু তুমি আমার জন্য কিনেছ, কি কারণ ছিল তোমার? সকল সাহাবে কেরামের সামনে যখন নাকি রাসূল ছেলেটা বলল হুজুর মদিনার মধুর বাজারে 1 নাম্বার মধু আপনাকে ছাড়া কে খায়, আর আপনাকে ছাড়া অন্য কে খাবে এটা আমি সহ্য করতে পারি না, আমার পকেটে টাকা নাই, তবে আপনার কথা কই আমি মধু আইন আপনার হাতিয়ে দিছি। সুবহানাল্লাহ খান। অথচ দেখেন রসুলের জন্য কিনছে, অত টাকা দেন, রসুল টাকা দিয়েছেন, কিন্তু এইটা কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, পছন্দ করেছেন রসুলের জন্য করার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষকে কোনোভাবে কোনো রকমে কোনো দিক থেকে কোনো ডিনাই করবেন না। মানুষের মনের অন্তরে খবর একমাত্র আল্লাহ পাক ভালো জানেন।